السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين إلى آخر الآية. بسم الله الرحمن الرحيم. ما يقدم وإذ ابتلى إبراهيم ربه بكلمة فأتمهن قال إن جعلك للناس إماما. মাইকটা একটু রাখবেন, এখানে আসবে না ওই অনেক আমার হাতে দেন। عن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال يبقى ابراهيم اباه اجر يوم القيامه وعلى وجهه اجر قطارات وغبرات فيقول له ابراهيم الم اقل لك لا تحسني فيقول أبوه فاليوم لا أحسك فيقول إبراهيم يا رب إنك وعدتني أن لا تخزيني يوم يبعثون فأي حجر أخذ من أبي أبعاد فيقول الله تعالى إنا حرمت الجنة على الكافرين ثم يقول يا إبراهيم ما تحت رسليك فينظر فإذا هو بجيل ملتهين ويلقى في النار. সোহেল বুখারী 3350. ইব্রাহিমী চেতনা ভুলে ইব্রাহিমী চেতনা দিকে পাগল পাহারা ইব্রাহিমী চেতনা ভুলে আশাহী হবে লক্ষ্য মিনার দিকে হলো আর পাগল পারা ওকাশে মুসলিম আর পাওয়া বড় ভার পাপাত্তার অগ্নিতে পুড়ে ধরুনি হলো সরকার ওকাশে মুসলিম আর পাওয়া বড় ভার পাপাত্তার অগ্নিতে পুড়ে ধরুনি হলো সরকার মুসলিম তোর বিবেকে একটু দিল না নারা মুসলিম আজ দিশাহারা ইব্রাহিমী চেতনায় তাওহীদ পেল পূর্ণতা
তোদের চেতনায় বিরাজ কেন এত শূন্যতা? ইব্রাহিমের চেতনায়, ইব্রাহিমের চেতনায় তাওহীদ কেন পূর্ণতা? তোদের চেতনায় বিরাজ কেন এত শূন্যতা? ওহে ভণ্ডামি ছেড়ে, ওহে ভণ্ডামি ছেড়ে দে একটু দাঁড়া। মুসলিম আর দেশে হারা, মুসলিম আর দেশে হারা। মাইকের দেখ না হয়, মহিলা শুনতে পারো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য বান্দাদের মধ্যে থেকে মাত্র 2-4 জন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ের মধ্যে এখানে হাজির হয়ে কিছু শোনার ও বলার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এসে সামনে কাতারে পূরণ করে বসুন। আমার বন্ধুগণ, পরিস্থিতি যাই হোক, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আগেই চেক করা উচিত ছিল, আগেই 2-1 ঘন্টা আগে গিয়ে সব কিছু চেক করে ঠিক করে রাখা উচিত। যেহেতু আজকে একটা শুক্রবারের দিন, এখানে কর্তৃপক্ষের অত্যন্ত নেগলিজেন্স রয়েছে, অবহেলা রয়েছে, যা আমি বুঝতে পারলাম। আমার বন্ধুগণ, তাহলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আজকে খুতবা শুরু করব। আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করেছি, অতঃপর সেই নবী পাকের প্রতি সংক্ষিপ্ত দরুদ, যে নবী পাকের উম্মত হতে পেরে আমরা জীবনকে ধন্য করতে পেরেছি, এবং যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রসিদ্ধতম ইমাম এবং শেষ পয়গম্বর হিসেবে গ্রহণ করেছেন, সেই নবী পাকের প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় হাজিরিন, আজকে এই পরিস্থিতির আলোকে আমি এমন একটি সামঞ্জস্যতা রেখে আমার বিষয়কে আমি আজকে এমন একটা বিষয় আলোচনা করব। এই বিষয়ে অনেক আমাদের সমস্যাগুলো উঠে চলে আসবে। এই বিষয়টি হলো ইব্রাহিমী চেতনা বনাম আমাদের চেতনা। ইব্রাহিমী চেতনা বনাম আমার চেতনা, আমাদের চেতনা। আজকে ইব্রাহিমের চেতনা আমরা ভুলতে বসেছি। আজকে যদি ইব্রাহিমের চেতনা, ইব্রাহিমের পরিশুদ্ধতম ইব্রাহিম, যে ইব্রাহিমের সুন্নতকে পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তাগাদা দিচ্ছে, তুমি ইব্রাহিমের নবীর সুন্নতকে তুমি পালন করো। এই ইব্রাহিম নবীর চেতনাকে যদি আমরা ধারণ করতাম, তাহলে মাত্র 12:30টার সময় খুতবা শুরু করা হলো। এই 2-1 জন অপেক্ষা করতে করতে আজকে এই বেহাল অবস্থা, এই ইসলামী চেতনাগুলোকে মানুষ ভোলার কারণে আজকে মানুষের অজ্ঞতা। আমার বন্ধুগণ, সময় সাপেক্ষে যেহেতু আজকে আমার বন্ধুগণ জিলহজ মাসের আজকে 27 তারিখ, আর জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, আর মে মাসের আজকে 15 তারিখ। যেহেতু জিলহজ মাস আগের সামনে যে শুক্রবার আসবে তার আগেই আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে। পরিবেশ পরিস্থিতির আলোকে যে অবস্থা, যেভাবে যে কয়দিন উপস্থিত হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বান্দা যদি একদিনের খুতবা থেকে একটা বান্দা যদি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এটাই যথেষ্ট। ওই গাদা অযোগ্য বান্দার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমার বন্ধুগণ, যেহেতু সামনের শুক্রবার আগে জিলহজ মাস শুরু হবে, আর কুরবানি আমাদের সময় সাপেক্ষে কুরবানি সম্পর্কে ব্যক্তি কথা থাকবে, আর জিলহজ মাসের করণীয় সম্পর্কে কিছু সারমর্মমূলক কথা থাকবে। আর আমার আলোচনা হচ্ছে ইব্রাহিমী চেতনা বনাম আমাদের চেতনা। এর মাঝেও আমাদের অনেক কিছু শেখা আছে। আমার বন্ধুগণ, ইসলামের মূল চেতনাই হচ্ছে আত্মত্যাগ, কুরবানি। আমার বন্ধুগণ, এই আত্মত্যাগ হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য এই আত্মত্যাগ হবে।
সংক্ষেপে বলে দিয়ে যায়, ইব্রাহিমের চেতনা আর আমাদের চেতনা আর দিন তফাৎ। আমার বন্ধুগণ, এই আলোচনার সঙ্গে আমাদের জীবনের হিস্ট্রিগুলো, জীবনের কর্মকাণ্ডগুলো আমরা মেনে নেব, মিলিয়ে দেখব আমরা ইসলামী ইব্রাহিমের চেতনার মধ্যে আছি কিনা। ইব্রাহিমের চেতনার মধ্যে থাকা মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনাকে লালন করা, ধারণ করা আমার বন্ধুগণ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের চেতনার একজন প্রাণ পুরুষ ছিলেন, যে তিনি তাওহীদে কে শিক্ষা দেওয়ার জন্য, বিশুদ্ধতম তাওহীদকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে সিলেক্ট করেছিলেন, নির্বাচিত করেছিলেন। তাহলে আত্মত্যাগ শব্দটিকে বিশ্লেষণ করে আমরা সামনের দিকে অগ্রসর হব। আমার বন্ধুগণ, আত্মত্যাগ বলতে এখানে নিজের প্রাণ উৎসর্গ করা এবং যে পরের মঙ্গলের জন্য নিজের স্বার্থ বিসর্জনকে বোঝায় আত্মত্যাগ। আর আত্মত্যাগের ইংরেজি পূর্তি শব্দ হচ্ছে রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন শব্দের আত্মত্যাগের পূর্তি শব্দ অক্সফোর্ড ডিকশনারিতে এই আত্মত্যাগের ইংরেজি শব্দ সংজ্ঞায় বলেছেন যে the act of rejecting physical pleasures especially for religious reasons, অর্থাৎ ধর্মীয় কারণে ব্যক্তিগত বা শারীরিক আনন্দ ইচ্ছা প্রত্যাখ্যান করাকে আত্মত্যাগ বলে। এখানে আন্তর্জাতিক ডিকশনারিতে আত্মত্যাগ শব্দটিকে কি বলা হচ্ছে, যে the act of rejecting physical pleasures especially for religious reason, ধর্মীয় কারণে ব্যক্তিগত শারীরিক আনন্দ ইচ্ছাকে আল্লাহর সঙ্গে সমীপত হওয়া, সব আরাম আয়েশ ত্যাগ করে আল্লাহর আইন যেন আমার ভিতরে 100% বলবৎ থাকে, এটাই হচ্ছে রিনাউন্সিয়েশন, এটাই হচ্ছে আত্মত্যাগ। কারণ ইব্রাহিমের যে আলোচনা আমি আজকে যে নিয়ে আসছি, ইব্রাহিমের পুরো জীবনটাই ছিল আত্মত্যাগে বলে। না হয় মাইকে দেন, এই মাইকে বলে শুনতে পারবে, আশেপাশে মানুষ শুনতে পারবে। আমার বন্ধুগণ, তাহলে এই আত্মত্যাগ, দেখেন আত্মত্যাগটা কি জিনিস। আরবিতে বলা হয় আসলিম বাবেল ফাইল, মাস্টার আত্মসমর্পণ করা, তারপরে সমপূর্ণ করা, বশ্যতা স্বীকার করা, ইসলামী অর্থাৎ ইসলাম গ্রহণ করা, আনুগত্য করা, পবিত্র করণে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসকালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও নবীজি, আমি যখন ইব্রাহিম নবীকে তার পূর্ব যখন আদেশ করলেন তুমি আত্মসমর্পণ করো, তখন তিনি বললেন আমি জগৎ সময়ের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম নবীকে আত্মসমর্পণ করতে বললেন, তিনি ভেটো দেননি, সঙ্গে সঙ্গে বললেন আমি আত্মসমর্পণ করলাম। এটাই হলো আত্মত্যাগ। এদের আত্মসমর্পণ কাকে বলে? ইবলিস কে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলেছিল, সে ভেটো দিয়ে বিভিন্ন যুক্তি পেশ করলো। এটা কি হতে পারে? আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, এটা কখনই হতে পারে না, নট অ্যাকসেপ্ট, এটা আমি গ্রহণ করতে পারলাম না। কিন্তু ইব্রাহিম নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন তুমি আত্মসমর্পণকারীদের সম্পূর্ণ অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তখন ইব্রাহিম নবী বললেন আমি হয়ে গেলাম। এর ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ ভেটো ছিল না। এটাই হলো আত্মসমর্পণ, এটাই হলো আত্মত্যাগ। আমার বন্ধুগণ, এইবার দেখেন আল্লাহ তাআলা বলেন প্রশান্ত আত্মা নিয়ে ইব্রাহিম নবী তার পূর্ব দরবারে হাজির হয়েছিলেন। এই যে ত্যাগ প্রতীক্ষা, আগুনের পরীক্ষা, এরপরে অনেক পরীক্ষা। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী করতে যে পরীক্ষাগুলো এসেছে, অন্য অন্য নবীর করতে এইরকম কষ্টের পরীক্ষা আসে নাই। এই তো কষ্টের পর এইবার দেখেন ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি প্রাইজ দিচ্ছেন, কি পুরস্কার দিচ্ছেন।
এই আগে আগে এই কথা তিনি বলেননি। তার জীবনের সব কষ্ট ত্যাগ দীক্ষা আমার বন্ধুগণ একমাত্র আল্লাহকে একত্র মানে আল্লাহকে হাজারের নাজারে মেনে একটা সময় তার এসেছিল আগুনের কুণ্ডলীর মতো পরীক্ষা তার সামনে এসেছিল। আল্লাহকে একক মেনে আত্মত্যাগ করে আত্মসমর্পণকে বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই আগুনে সে ঝাঁপ দিয়েছিল। পরবর্তীতে ইতিহাস আমরা জানি। এইবারে দেখেন আত্মত্যাগ কাজ বলে এত কিছু করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম ওয়াইজিতু ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্না জাহিলুকা লিন্নাসি ইমাম। যখন ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি পরীক্ষা দিলেন এবং পরীক্ষা তিনি 100 যখন উত্তীর্ণ হলেন, যখন পাস করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিন্নাসি ইমাম, ও ইব্রাহিম আমি মানব জাতির তোমাকে নেতা বানিয়ে দিলাম। নেতা এমনি হয়ে যায় না, আমাদের মধ্যে টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে নেতা হওয়া যায়। আর ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কঠিন পথে অনেক পরীক্ষা কঠিন অবস্থার মতো পার করে দিয়ে তারপর বলছেন লিন্নাসি ইমাম, আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। এই ইমাম এমনি হওয়া যায় না। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? ইমাম মানে নেতা, যে সমস্ত শব্দ আরো অনেক আছে। আমার বন্ধুগণ, যে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রপতি হবে সেও একজন নেতা, এমপি হবে সেও একটা তার উপজেলার নেতা, মেম্বার হবে তার উপজেলার নেতা, পরিবারের কর্তা হবে তার হবে তার পরিবারের নেতা। আমার বন্ধুগণ, এই মসজিদ পরিচালনার একটা কমিটি আছে, সর্বোচ্চ পদ হলো সভাপতি। এই সভাপতি একজন নেতা। সভাপতি যেমন হবে মসজিদ তেমন হবে, মসজিদের পরিবেশ তেমন হবে। আমার বন্ধুগণ, আমার আলোচনা আজকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। ইব্রাহিমী চেতনা বনাম আমাদের চেতনা। আমরা চেতনায় কত পিছিয়ে আছি। ইব্রাহিমের চেতনা কি জিনিস এটি যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের এই অবস্থা, এই নাজেহাল অবস্থা আমাদের হতো না। আমার বন্ধুগণ, এইবারে দেখেন সংক্ষিপ্ত সময় বলে দিয়ে যায়, বিশাল লম্বা আলোচনা। আমার বন্ধুগণ, এই ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে একটা জিনিস, তিনি ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তাওহীদ একত্ববাদ, এই জিনিসটা তেনাকে আগে বললেন তুমি তাওহীদের শিক্ষা দাও, তাওহীদের প্রচার করো। ইব্রাহিম নবী এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য দেখেন আমার বন্ধুগণ, সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইস ক্বালা লিকওমিহি ইয়াবুদুল্লাহ। এগুলো আমাদের নবী মুহাম্মদকে শোনাচ্ছে। ইব্রাহিম নবী কখনকার এই আয়াতগুলো নাযিল হচ্ছে আমাদের আজ থেকে 1500 বছর আগে নবী মুহাম্মদের। এইগুলো ইব্রাহিমকে আমাদের নবী মুহাম্মদকে শোনাচ্ছে, ইব্রাহিমের কাহিনী। এবং আমি আপনাদের শোনাচ্ছি। এইরকম যুগে যুগে কিয়ামত পর্যন্ত এইরকম ট্রান্সফার হবে। এবার আল্লাহর নবীকে বলছে